সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি ডিজে ভাই ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো লয়ার আসামের ধুবড়ী জেলার তামারহাট এলাকাতে একজন স্টুডেন্ট এইবার 2024-এ নিট পরীক্ষাতে এত সুন্দর এত ভালো রেজাল্ট করেছে, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেই ছেলেটা কে এবং সেই ছেলেটার কি পরিচয়, আর রেজাল্টটা এত সুন্দর কিভাবে করলো, কোথায় থেকে এইভাবে রেজাল্ট করতে পারলো, সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করি। NEET নিট, এই নিটের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট। বন্ধুরা, নিট এক্সাম কিন্তু আবার দুই ধরনের, যেমন নিট ইউজি, নিট পিজি। তোমার নামটা? আমার নাম নাজমুস সাকিব। বাবার নাম? বাবার নাম নুরুল ইসলাম মোল্লা। তো তুমি যে এত সুন্দর রেজাল্ট করেছো, তামারহাটবাসী অর্থাৎ আমাদের এই অঞ্চলে সবাই তোমার একটা নাম করতেছে। তো এই যে এত সুন্দর একটা রেজাল্ট করেছো, তো এই রেজাল্টের পিছনে কার কার অবদান আছে একটু খুলে বলবা? ফার্স্ট অফ অল আজমল সুপার 40, তার মধ্যে হলো আজমল সাহ, তার আজমল সুপার 40-এর হেড আব্দুল কাদের স্যার। তারপরে হলো আমার মা, নানা নানি, মামা মামি, সবারই বহুত হাত আছে, যারা ফাইন্যান্সিয়ালি বহুত হেল্প করেছে আমাকে। আমি ওনার যে নানু রয়েছে এখানে, অবশ্যই নানু কিন্তু অনেক হেল্প করেছে আর কি এই পড়াশোনার ব্যাপারে। আর ইনি হচ্ছে ওনার ওই ছেলেটার মা, স্টুডেন্টের মা। আর এই যে দেখতে পারতেছেন, এটা হলো মামা, ছেলেটার মামা। অবশ্য যথেষ্ট হেল্প এদের মাধ্যমে হয়েছে। নিট পরীক্ষার জন্য এরা অনেক সহায় করেছে এবং উৎসাহিত দিয়েছে এই স্টুডেন্টকে। সম্মানিত বন্ধুরা, এই ছেলেটার মাকে ধন্যবাদ দিতে হবে, কেননা ছেলেটার মেধাবী দেখে আর্থিক অবস্থা খারাপ থাকার পরেও তাকে হোজাই আজমল সুপার 40-তে এডমিশন করান। আমাদের দেশে অনেক স্টুডেন্ট রয়েছে, সব স্টুডেন্টকে এই স্টুডেন্ট কি বলে একটু শুনি। স্মার্ট ওয়ার্ক, যে মানুষ সে বলে স্মার্ট ওয়ার্ক, যদি নিটের পড়াশোনা করে তাহলে এই সময়ে মানে কোনো স্মার্ট ওয়ার্ক কাম করে না। ওই সময় যত বেশি কষ্ট করা হবে তার উপরে ফল হবে। মানে যত টাইম পড়াশোনা করবে তার উপরে ফলটা পাবে। এখন আমি অবশ্য ছেলেটার মার সাথে কিছু কথা বলবো, কারণ ওনার মা এত সুন্দর একটা ছেলেকে জন্ম দিয়েছে। কেননা অনেক ছেলে মেয়ে আছে তারা দুষ্টুমি করে, ঠিকমতো পড়ালেখা করে না, মা বাবার অনেক কষ্ট হয় ছেলেরা দুষ্ট হলে। তো এই যে এত কষ্ট করে ছেলেটাকে এত সুন্দর যে ছেলেটা রেজাল্ট করলো, তার জন্য ওনার মা কি বলে একটু শুনুন। আপনি আপনার ছেলের ব্যাপারে কি বলবেন? একটু জোরে বলতে হবে। আমার ছেলে প্রথম থেকে মানে মেধাবী, আমি টের পাইছি, যার জন্য লকডাউনের টাইমে মোবাইল দেখতো আর কি। তার মানে ওকে আজমল সুপার 40-তে ওখানে মোবাইল মানে নিতে দেয় না। ভাবলাম যে ওইখানে দিলে ওর পড়াশোনাটা খুব ভালো রেজাল্ট করতে পারবে, যেমন এখন করছে। এই জন্য এই আশা নিয়ে আমি ওকে আজমল সুপার 40-তে দিয়েছিলাম, আর ও আমার আশার মতো আশাটা পূরণ করছে। তো আমি জানি আর কি যে আপনার সংসারে তেমন ওইরকম আর্থিক সুবিধা নেই, তারপরেও আপনি যে আপনার ছেলেকে এত সুন্দরভাবে রেজাল্ট করালেন বা আজমল সুপার 40-তে দিয়া এই যে একটা যে নাম করলো, আমাদের তামারহাট এরিয়াতে যত লোক আছে সবাই কিন্তু ওর সুনাম করতেছে। তো এই ক্ষেত্রে রাইসকে কিছু বলবেন? সবাই যেন তার ছেলে মেয়ের মানে পড়ার দিকে উৎসাহিত করে, টাকা পয়সার দিক দিয়ে চিন্তা না করে যেভাবেই হোক ব্রেনের ছাত্রগুলারে যাতে ভালো ইনস্টিটিউট দিয়ে ভালো এরকম রেজাল্ট করার চেষ্টা করে, এটুকুই আমি বলি। তো যাই হোক, এখানে ছেলেটার মামা আছে, মামাকে আমি দুইটা কথা বলবো আর কি। অনেক ছাত্রছাত্রী আছে তারা ঠিকমতো পড়াশোনা করে না, তো এই ক্ষেত্রে আপনার কিছু বলার আছে নাকি? পড়াশোনাটা অ্যাকচুয়ালি যার যার ব্যাপার আর কি, তার মধ্যেও গার্জেনকে ওটা মানে একটু সতর্ক থাকতে হয় আর কি। আর ভালো একটা ইনস্টিটিউটে দিলে অবশ্যই রেজাল্ট ভালো হবে। আর বিশেষ করে আজমল সুপার 40-কে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, যেটা আজমল সুপার 40 দেওয়ার পরের থেকে আমার ভাগ্নে একটা এরকম রেজাল্ট করতে মানে
সক্ষম হয়েছে আর কি। তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছে, তো এই ক্ষেত্রে কিছু বলবা? বহুত কষ্ট করছে, বহুত পরিশ্রম করে আমাকে সুপার 40 ফিসগুলো ভরেছে। আর মানে এই জায়গা থেকে যাওয়া আসা, হোজায় যাওয়া বহুত কষ্টের কথা, সব করেছে আমার জন্য। তোমার মা যেরকম তোমাকে উৎসাহিত করতো, তো প্রথম অবস্থায় আমি যেটা জানি আর কি, তুমি হয়তো মাকে একটু খারাপ পাইতা, মানে পড়াশোনার জন্য খুব বকাবকি করতো। তো এখন তোমার কেমন লাগতেছে, যেমন রেজাল্টটা ভালো হয়েছে? এখন বকাবকি সবাই করে, মানে ওই টাইম যেই টাইমে বকাবকি করে সেই টাইমে অল্প খারাপ লাগে, কিন্তু একদম এন্ড রেজাল্ট একদম ভালো। যেরকম ওই সময়টাতে খারাপ লাগে, কিন্তু যখন রেজাল্ট আসে তখন ভালো হয়, মানে পড়ার পরে ভালো লাগে যে রেজাল্ট ভালো হয়। তো এর জন্য তোমার মাকে কিছু বলবা না? মাকে তো ধন্যবাদ দিলেও কম। ঠিক। তো এইরকম মা যেন, সম্মানীয় দর্শক মণ্ডলী, এইরকম মা যেন সবার ঘরে হয়। সম্মানিত বন্ধুরা, এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন কিনা সেটা আমি অবশ্য জানি না। কিছু কিছু মানুষ অনেক খারাপ খারাপ ভিডিও এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাড়ে, আর সেগুলো কিন্তু হাজার হাজার শেয়ার হয়।